নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আমরা চলে এসেছি। আমরা দেখছিলাম হচ্ছে গিয়ে ঢাকি শাড়ি নাটকের 61 থেকে 66 এপিসোড। একদম। তো এই এপিসোডের কালকে কিছুটা মানে দুদিন দুটো অংশ দেখেছি। একটা জিনিস কালকে দেখেছেন যে কিন্তু এবার কিন্তু মান্নান এই হান্নান কিন্তু পুরোপুরি বুঝতে পেরে গেছে যে চাকর চাকরি হয় আর বাড়ির লোকেদের যাদের সাথে সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু ঠিক থাকে। কারণ কি যখন হান্নান কেড়ে নেয়, হান্নান কিন্তু ইয়েকে বাঁচাতে গেছিল মন্ডল সাহেবকে, কিন্তু মন্ডল সাহেব লাস্টে কিন্তু অন্যটা পলিটিক্স খেললো। মন্ডল সাহেব দুদিকেই কিন্তু বাঁচিয়ে রাখছে। বাঁচিয়ে রাখছে একদম। তো আশা করি ভিডিওটা আপনারা এনজয় করছেন। এইভাবেই আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন। আমরা কিন্তু এই ধরনের ভিডিও আনতে চাই। আর ভিডিওর কিন্তু যে চ্যানেল থেকে নিয়েছি তার কিন্তু ভিডিও ক্রেডিট আমাদের ডেসক্রিপশনে দেখবেন, ভিডিওতে দেওয়া রয়েছে। তো চলুন বন্ধুরা দেখে নিন। দেখেন। কব না করব সেই চিন্তাই করতেছি। পিস্তল খেন মনে হয় সিনমের পড়তেছে। মাথায় আবার পিস্তল লাগিয়ে দিয়েছে। ও কিন্তু চুপচাপ আছে, তো কইছিল একদম যে আমার কাছে পিস্তল নেই। না এটা কথা কদিন তোরা কেবা ঠেকতেছে। ভালো কিন্তু ভয় পাওয়ার ছেলে না, এটা আসলে বোঝা ভালো যাচ্ছে। ঠেকতেছে না, আমি তো বুঝতে সেখানে সেখানে পারতেছি। কোলাকুলি করছে। শোন, মন্ডল যে তো ইরাম করে অপমান করবি সেটা কিন্তু আমিও ভাবের পারি না। রওশন, তোমার কথা শেষ হয়েছে, তাহলে আমি যাই। এত ব্যস্ত হচ্ছ খেরে হান্নান? আমি তো জানি এখন তোর কোনো কাম নেই। মন্ডল তোকে অবসর দিয়ে দিছে। রওশন, হ্যাঁ? তোমার কথা শুনতে করলে আমার ভালো লাগতেছে না। ও আচ্ছা, সে কথা আগে কব না। আচ্ছা তাহলে সংক্ষেপে কই। এই আমার মা কিন্তু তো খুন করার হুকুম দিয়ে দিছে। তুই যে খুন করে করার না। বাজে ব্যাপার হয়ে গেল। করো, করো। এমনই করবে নাকি? না রে, মা যতই মারার হুকুম দেয় তোকে আমি একটা সুযোগ দিবে চাই। তুই যদি আমার দলে আমার কথা মতো কাম করিস তাহলে তোকে তো মারবই না, বরং এইসব অপমান হওয়া থেকে তুই রেহাই পাবি। এই সিউরিটি তোকে আমি দিচ্ছি। কথা কেন ভাইবে দেখিস। তাহলে তুই আম যা, তোরা দেরি করাবো না, ব্যস্ত মানুষ, যা ভাইবে দেশ। কিন্তু ওকে মারলো না, কিন্তু ওকে বুঝিয়ে দিল। ওকে ভয় দেখিয়ে দিলে হ্যাঁ। অলরেডি, মানে বলি যে চাকর চাকরি হয় ভাই, তোমরা তোমাদের মতো থাকো। আমরা এখন একটু মজা পেয়ে গেছি। মন্ডল সাহেব, আপনি সবসময় বৈঠকখানে এরকম বসে না থেকে হাট খোলাতে মাঝে মধ্যে বসলেই পারেন। বসবার তো ইচ্ছা করে রে মান্নান, কিন্তু কি করব, ওই চেয়ারম্যানের মুখ খান দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। ও চেয়ারম্যানই আর কয়দিন, সামনের ইলেকশনে খারালি ওই চেয়ারম্যানের আর কোনো খাওয়া থাকবে না নাকি? সেটা কি না জানে, আপনি খারালি সব হয়ে যাচ্ছে। কথা কওয়ার সময় তো তেলের মতো কথা কয়ে ফেলে। বলছি কথা বলার সময় তেলের মতো কথা যে বলছি। ক্যান্ডিডেট আমরা সাপোর্ট দিয়েছিলাম সে ছিল কয় নম্বরে কদিনই? ক্যান্ডিডেট সাপোর্ট দেয়া আর নিজে খায় না, এক কথা হলে কন্ত মন্ডল সাহেব। হ্যাঁ, কথাটা খারাপ ধরেন কিছু যে বলেনি। গত বছর সারিসুরি গায়ের ভোটাররা আপনার ক্যান্ডিডেটে সাপোর্ট করে নাই, হ্যাঁ, কিন্তু আপনি দাঁড়ালে তো 327টা ভোট ঠিকই পড়বিনি। 327 ভোট তো আর নাই রে মান্নান। মগা সর্দারের মেয়ে এখন হারিয়ে যাওয়ার পর এক ভোট কমে গেল না। হ্যাঁ, কি এই কথা মনে আমার করে সেই দিলেন মন্ডল সাহেব? এমনি আমার হিট খাওয়া মাথাটা ঠিক হয়ে আসতেছিল। রিচকা মাথাটা ঠিক হয়েছে, কাকে ধরেছে এটা? এই তুমি মন্ডল সাহেব জানো না, হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছ সালাম দিলে না, স্বাধীন হয়ে গেছো না, কবে তেন হয়েছাও, মন্ডল সাহেবের গা ঘেঁচে চলে যাও, সালাম দাও না, যাও, রাখ, যাও। যাও। ওর যে মাথার যে ডিস্টার্ব হয়ে গেছে। চলেন। মগা সর্দারের বাড়িতে এসে। মনে
মনে হচ্ছে ইয়ে এসছে তো ওই কি বললো ওটা মগা সর্দারের বাড়িতে যতদূর মনে হচ্ছে শেফালি ডাক্তার হায় রে মুরগি, আয় রে মুরগি শিপালির জন্য কাঁদতেছিস? আজ তুইও এতিম, আমিও এতিম রে মুরগি। এটা কিন্তু অদ্ভুত বিষয়, শেফালির কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ কোথায় গেল কেউ বলতে পারছে না গাছপালা, গাছপালা কোনো জায়গায় শিপালি নাই। আহ, শিপালিও নাই। ঘরের চাল ঝড়ে ভেঙে গেছে। এখানে বসে বসে কত গল্প করতাম। এই জায়গাটা গোবর দিয়ে কতবার লেপতো শিফালি। আরে শিফালি, আজ কোন জায়গার শিফালি নাই, নাই শিফালি নাই। আরে শিফালি, শিফালি, এই আগের আমার কথা কিন্তু মনে আর হয় এখন- আগে ইয়ে হতো না? একদম রঞ্জুর পর রাগ হচ্ছে না, বুঝছো? কি জন্যে সে যে আপনাকে এত কষ্ট দিল? আপনি একজন ডাক্তার মানুষ হইয়া আমাকে এই ভাঙা ঘরে সেরা কথা রাত কাটানো লাগতেছে। ডাক্তার হলেও তো আমি তোমাদেরই ডাক্তার, তাই না? একটু আগেই না কান আওয়াজ আবার ভয় করতেছিলেন। শিফালি, তোমাকে একটা কথা কব। কথাটা অবশ্য আমি বাসন্তী বৌদিক দিয়ে কবেরই চাইছিলাম, কব? কি এমন কথা? বুঝলাম না যে বাসন্তী বৌদিক দিয়ে কোয়ার লাগবে। সত্যি পালি কই? কোন বলে তাহলে বলি কিন্তু সেই আগের ঘটনাগুলো মনে দিয়ে একজন যেগুলো দেখাচ্ছে মানুষ পাই, তাহলে সারা জীবন আমি কানা হয়ে থাকতে আপত্তি নাই। আমার হয়ে থাকতেও আপত্তি আপনি নেই। একজন ডাক্তার মানুষ হইয়া এইসব কথা কোন? লজ্জাও লাগে না? লজ্জাও লাগে না। চোখটা বাঁধা আছে তো, তাই মনে হয় লজ্জাটা একটু কমই লাগতেছে। যে চোখটা বাঁধা আছে তো তাই লজ্জা কম লাগছে। কাল সকালে উঠে দেখেন অসাধারণ অসাধারণ। জীবনের মতন কানাও আয়া যাবার পারেন। থ্যাংক ইউ রঞ্জু ভাই, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ রঞ্জু ভাই। এই ডাক্তার ভাই, কথা নেই বার্তা নেই, থ্যাংক ইউ রঞ্জু ভাই, থ্যাংক ইউ রঞ্জু ভাই, কি শুরু করেছো? তাই তো আমি তোমাকে ধরে বাইতে শুধু শুধু থ্যাংক ইউ দেখতেছি কিসের জন্য? ধরে বাদে থ্যাংক ইউ দিচ্ছি কি? আচ্ছা ডাক্তার, তোমার এখন কথা কব, সত্যি সত্যি জবাব দেবে? আমি সত্যি কথা কলি কি তোমার কাছে সত্যি মনে হবে না রঞ্জু ভাই? আমার কাছে সত্যি হোক না হোক সেটা বড় কথা না। বাকি কোথায় গেছে তুমি সেটা সত্যি খবর দিতে করিও। পারবে নাকি সেটাই আমি জিজ্ঞেস করছি। কি কথা জিজ্ঞেস করবে রঞ্জু ভাই? আমি তোমাকে মারার জন্য কুত্তে মারা ইনজেকশন খোঁজ করেছিলাম কিনা সেই কথা তো বিশ্বাস করো রঞ্জু ভাই। আমি চোখ এই থামো, পোলাবেন স্বভাব তোমার এখনো গেল না। কুত্তে মারা কাঁধে ইঞ্জেকশন বলে করে বলছে। তোমার কাছে কিটা জানবার চাইছি? তালি পরে কি কথা জিজ্ঞেস করার জন্য আমাকে তো কিরে কাটা নিচ্ছে? আচ্ছা শেফালি কি তোমাকে ভালোবাসতো? কি ব্যাপার, কথার উত্তর দিচ্ছ না কি জন্য? এ কথা জিজ্ঞেস করতে চাও কে রঞ্জু ভাই? শিবালি আমাকে ভালোবাসতো কি না বাসতো সেটা আমি কেবা করে জানবো? ও তুমি জানো না? তাহলে পরে তুমি কি ভালোবাসতে শেফালি? রঞ্জু ভাই, এসব আমার তোর প্রশ্ন কিসের জন্য আমাকে করতে চাও? সাধারণ। আমি নিজে একজন ডাক্তার মানুষ, সব মানুষের ভালোবাসাই তো আমার কর্তব্য। একজন ডাক্তারের কামই হইলো যে সে মানুষকে ভালোবাসবি, ভালোবাসার শিবা। আর তাছাড়া এসব ঘটনা তো এখন অতীত হয়ে গেছে। সে অতীত নিয়ে কিসের জন্য এত ঘাটাঘাটি শুরু করতে যাও? একটা মানুষ সে আজকে শহীদ হয়েছে না কি হয়েছে কিছুই জানতে পারতেছি না, তাকে কে ঘাটাঘাটি করতে যাও? এই কি অনেকদিন পরে দেখা গেল। কে সাধন কি হয়েছে? বৌমার শরীরটা ভালো না, সেই জন্য একটু ঝামেলার মধ্যে পড়ে গেছি। গুরুদাসের কাছে শুনলাম তোমার বৌমা নাকি মোহরের ঘটি পাইছে। এই কথাটা দেখো কি সত্যি?
চিন্তা করছে নাকি ভাবছে মনে হচ্ছে? কথা কও না কে? না, ভাবছে এটা কোনো একটা। কাকলি কে কাকলি মুখ বন্ধ করে থাকলো কে? কথা কইস নি কি জন্যে? তোমরা আমাকে আবার করে পর করে দিলে হ্যাঁ না বউ? এইসব নিশ্চয়ই তোমার ভাইয়ের বুদ্ধি, তাই না? কিসের বুদ্ধির কথা করছো? এই যে তোমার বাড়ির উপর রাধার বুদ্ধি, আমি দুপুর বেলা তোমাকে ভাত তরকারি দিতাম, সেটাও তোমাকে সহ্য হলো না। পাগলি কয় কি? তুগা বাড়ির ওই 2-4 তো খাওয়া দিয়ে আমার জীবন কাটবি, তাই নি বোন? আমার কইলে ভালো ঠেকতেছি, রাখতেছি বাড়তেছি, স্বামী খাওয়াচ্ছি। সোয়া মিললে দর দেখে উতলি উঠছে রে। এই তুই কি তো সোয়া মিললে রান্দাবাড়ি করস? হ্যাঁ, আমি বুঝি না কেন তুই তো রান্দাবাড়ি করস তোর ওই সোরা ভাইয়ের লাই, মিশা কথা কস কিনলে অন। দেখলো কাকলি তো দুলে ভাই আমার হইতো না কিরম হিংসি করে। ওরে তেলে সরাও একটা হকি হইলো আর তোর ভাই সরাও একটা মানুষ হইলো, হেতারে আর আবার হিংসা করার লাগবো। এই কাকলি, এই তুই হিতির কথা মোটেও বিশ্বাস করিস না। তুই যেটা চিন্তা করছস এটাই হচ্ছে আসল কথা। তোরে এই বাড়িতে আউট করবার লাই দোনো ভাই বোনে মিলে রান্দাবাড়ি শুরু করছে। আমি সবই বুঝি দুলা ভাই, কিন্তু কি করব কন? আপনি তো আমার কোনো উপকার করলেন না। আরে তোর ও উপকার ওকে তো করলে বলেছে তার বিয়ে রেডি দেবো, হয়ে পয়সা রইছিস দিতে না। হবে। তুই তো আর কথা শুনলি না। তুই তো মনে করছস এই ভাই বোনের ভাত তরকারি রান্ধে খাওয়াইলে এগুনে মন গলে যাবে কেন? আমার কপালই আসলে খারাপ দুলা ভাই, আপনার কথা মতো কাম করলেও কিছু হবে না। আরে বাদ দে তো, এত দুঃখ করি আর কি হইব? এই দোনো ভাই বোন হইছে জন্মের আরামে, তুই চিনস না। তুই চিন্তা করিস সোরা ভাই এলে গোড়া রাত ভাত তরকারি বই থায়, আর অন আর কয় যে সোয়া মিললে রান্দাবাড়ি করে, আর হিতি যে রান্দাবাড়ি করে সালন এখন কি আর মুখে দেওয়ান যায়নি? সি বাসন্তী কি হয়েছে বাসন্তী? ভয় ভয় রয়েছে সব কথা সময়, বলছো না বাসন্তী নাকি? কি করবে সেই হিসাব নিয়ে। এই আবার কি কোনো সমস্যা টমস্যা হলো নাকি? কে বাসন্তী? তোর বৌদি নাকি খুব সতী, তার সতীগিরি নিয়ে তোর কাকাও তো খুব গৌরব করে। কে কথা করছো ওকে? তার সাথে কি তুমি ঝগড়াঝাটি করছো নাকি? হয়, আমি তো খালি ঝগড়াঝাটি করি, আর তোর বৌদি তো কোনো কথাই খবর জানে না। আগে তো তাই জানতাম, কিন্তু এই এখন রয়েছে ঝামেলা। যে নরম নরম ভাব করে থাকলে কি হবি? তার কথাও কিন্তু সাংঘাতিক ঝাঁজ আছে। আমাক তো তাই চেনে না? না। আপনার সেই সময় ওকে যা ওই করেছো, বিষটা যদি আমি না ভাঙ্গিছি, তাহলে পরে আমার নাম বাসন্তী না। কি হয়েছে বাসন্তী? তুমি কি তার সাথে কথা কবে গেছিলে? কত ভালোবাসে, মিলমিশ করবার গেলাম তার সাথে, আর বিধবা মাগি আমার কি কথা শোনাই দিল। সি 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 সি, মনে হলে এবারে ঘৃণায় আমার বমি করতে ইচ্ছা করতেছে। হ্যাঁ, তুমি খামাখা তার সাথে কথা কবে গেছাও। কাকার বৌদিকে আমরা যতই আপন মনে করি না কেন, তারা আমাকে শত্রু ভাবতেছে। আমি বুঝে গেছি, আমরা যত কথাই কই না কেন, মোহরের ভাগ ওরা আমাকে দিবি না। দিবি না কইসকে? তোর বিধবা সতী বৌদি আমাকে কি প্রস্তাব দিছে জানিস? আমার ভাই প্রেমানন্দের সাথে তার যদি বিয়ে দিই, তাহলে পরে সে নাকি ঠিকই আমাকে মোহরের ভাগ দিবি। এটা কিন্তু বানিয়ে বলছে। হিনা ভাত কাটতে চাও কি পাইজাম নাই রিসাইল? কি ব্যাপার ডাক্তার, এই জীবনে তুমি যতগুলো কথা কইলে এ পর্যন্ত তো একটা কথা সত্যি হইল না। আমি তোমাকে এরকম কি কথা দিছিলাম যে যার জন্য তুমি আমাকে এত অপবাদ দিচ্ছাও? তার আগে কও, তুমি এই বাড়ির উপর বসে বসে কি করতেছাও? আমি এই গায়ের মেয়ে, আমি এই বাড়ির থাকবো না ওই বাড়ির থাকবো সেটা তো তোমার দেখার বিষয় না। তার আগে কও তুমি এই বাড়ির উপর কিসের জন্য আইছো? বিয়াদব, সেই কৈফিয়ত আমি তোমার কাছে দিতে বাধ্য না কাকলি। কে রে ডাক্তার? এ যে খানা খাই কিছু জন্য বাড়ির পর এসে তুমি তো ঝগড়া বাধা দিলে ভাই। তুমি দেখিছো হিনা কিরম আজারি কথা করছে না? তোমাকে আমি এরকম কি কথা দিছিলাম যে কথা দিয়ে রক্ষী করি নাই? এনে হিনা সাক্ষী, হিনার সামনে তুমি সেই কথাটা কয়া ফেলাও তো দেখি। আমাকে আবার কি কথা? শেফালি চলে যাওয়ার পরে ওদের গ্রামে তুমি মনে কিন্তু করে অশান্তি দেখো, বেঁধেই রয়েছে, কোনো শেফালির না কোনো বিরহে সময় তুমি ঝামেলা একবার হচ্ছে। গলায় দড়ি নিবে তাইলে, গলায় তো আর দড়ি দিলে না। এখন আবার শুনলাম যে চুরি বিদ্যা শিখতেছো, সেটারও তো কোনো লক্ষণ দেখি না। তার মানে আমি গলায় দড়ি দিলি পরে তুমি মনে হয় খুশি হইতে? আর গলায় দড়ি দেওয়ার কথাই যদি আসলো তাহলে তো কয় লাগে রুইতনের বিরহে তুমি গলায় দড়ি দিবে চাইছিলে না, সে কথা কি ভুলে গেছে তাই নিয়ে? এই রে, হাই কি দিদাকে ভাই? ওই কথা মনে বাদ পড়ে দাও। যাচ্ছে। আচ্ছা তুমি কত ও বাড়ি পর আইছিলে কিসের জন্য তুমি?
কইতেছে কি জন্য আইছিলাম? হ্যাঁ, কি জন্য আইছিলাম? ভুলে ভুলে গেলাম তো কি জন্য? শেফালির শোকে। এই কাকুলির জন্য উল্টে পাল্টা কথা কইলো, মিজাজ গরম করে দিল, সবকিছু ভুলে গেল। কে আইছিলাম? কে? আচ্ছা আচ্ছা হয়েছে, বাদ দাও। আইসেই যখন পড়িছ আইসো বইসো, একটু কথাবার্তা কই। ঠিক আছে, সেটা কওয়া যাবে পারে। আচ্ছা হিনা, শুনলাম তোমার স্বামীর তার নাকি গ্যাসের প্রবলেম, পেটের ভিতর নাকি মাঝে মাঝেই চিলিক দিয়ে ওঠে। তার জন্য তো আমি কিছু ওষুধপত্র দিয়ে যাবে পারি, তাই না? তোমার স্বামী অবশ্য আমার সাথে খুব দুর্ব্যবহার করেছে, তারপর আমি ডাক্তার মানুষ, সেবাই হচ্ছে আমার ধর্ম। রুগীর সাথে তো আমি অভিমান করে পাই না, তাই না? হ্যাঁ আমি গেলাম, আমি থাকলে আবার তোমাকে ডাক্তারের ডিস্টার্ব হতে পারে। কাকুলি আবার উচিত কথা করতে ছাড়ে না তো। দেখি চাও কে আবার ধাই নিয়ে মরিস না। বৌমা বৌমা তো কি স্বপ্ন লেগে যায় আমার? না। হ্যাঁ সত্যি করে মনে হচ্ছে সত্যি তো। কি হয়েছে? অবাক করতেছেন কে? বোমা, সর্বনাশ মনে হয়ে যায়। গুরুদাস তো মোরের কথাটা গাড়ে মানুষের কাছে কয়া বাড়াচ্ছে, নিজের মানুষ কি এরকম বেইমান নয়। আপনি কিডা করলো? গুরুদাস মোহরের কথা কয়া বেরোচ্ছে? তো বন্ধুরা দেখলেন, এবার ব্যাপারটা এখন বোঝা যাচ্ছে না মোহরের কথাটা গুরুদাস বলে দিয়েছে কিনা, এবং সেটা এখন দেখার বিষয়। তো আমার যতদূর মনে হচ্ছে ও নিজের স্বপ্ন দেখলো বা মানে মনে মনে ভাবছে যে গুরুদাস বলে দিয়েছে, সেরকমই একটা কিন্তু ব্যাপার দেখলাম। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে, এইভাবেই আমাদের পাশে থাকুন। আমরা কিন্তু আমাদের চ্যানেলে এইভাবে নাটকের ভিডিওটা পুরো দেখবো। অনেকেই বলছেন হার গিফটের নাটক দেওয়ার জন্য, নিশ্চয়ই আনবো, কিন্তু যেহেতু একটা পরপর দেখছি এপিসোডগুলো, সেই জন্য এই নাটকটা শেষ করে নিই, তারপর আবার অন্য নাটকে আসবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।